এখন বোধহয় ফুল ছড়ানোর পালা, এখন বোধহয় ফুল ছড়ানোর পালা। এতদিনে ফুল কুড়ালাম, ভরলো মনের ডালা। রাই যে বসে গাচ্ছে মালা, আসবে বলে কালা। এখন বোধহয় ফুল ছড়ানোর পালা। মনটা আমার বড্ড ভারী, কালা যে মোর নীল কারে। রাই জাগো ভাই ভবসাগরায়, একলা হেসে দেব পারি। রাই জাগো ভাই ভবসাগরায়, একলা হেসে দেব পারি। এখন বোধহয় ফুল ছড়ানোর পালা। এতদিনে ফুল কুড়ালাম, ভরলো মনের ডালা। রাই যে বসে গাঁথছে মালা, আসবে বলে কালা। এখন বোধহয় ফুল ছড়ানোর পালা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। এক রাউন্ড চা কিন্তু শেষ হয়ে গেছে। একটা গান গাইলাম, এবার আরেক রাউন্ড চায়ের প্রস্তুতি হবে, তার সাথে সাথে ব্রেকফাস্ট। চলো, সেকেন্ড রাউন্ড চায়ের সাথে ব্রেকফাস্টটাও বানিয়ে ফেললাম। দীপাঞ্জন ব্রেকফাস্ট করে আজকে অফিসে বেরিয়ে যাবে, আর আমার ছেলে তো অনেক সকালেই কলেজে চলে গেছে। বলছি যে তোমার কোনো জিনিস, মানে তোমার যেটা তুমি ফেলে দিয়েছো, সেটা যদি আমি পাই তাহলে সেটা আমার তো। অত ভেবো না, আমি দেবই না। ডিপেন্ড করছে না, তুমি ফেলে দিয়েছো, বলো না। আচ্ছা, কি নিয়ে কথা বলছি বলো? ফেলে দেওয়া জিনিস আবার তুমি কুড়াবে কেন? না, আমি কুড়িয়েছি, ভালো জিনিস তুমি ফেলে দিয়েছো। তাহলে ফেলিনি, ভুলে গেছি। না, তুমি ফেলে দিয়েছো, তুমি নোংরার ঝুড়িতে ফেলে দিয়েছো। নোংরার ঝুড়িতে? হ্যাঁ, তাহলে তোমার। আমার তো, আমার তো। এবার দেখাই কি জিনিস। এই যে দেখা যাচ্ছে, দাঁড়াও বাইরে। হ্যাঁ, নোংরার ঝুড়ি মানে নোংরা নোংরা কাপড় রাখার ঝুড়ি। এটা কিন্তু আমার, আমি পেয়েছি। আমিও চটপট দীপাঞ্জনের সঙ্গে নিজের খাবারটা নিয়েও চলে এলাম, না হলে না এরপর আমার একা একা খেতে একদম ভালো লাগে না। আর এটা কিন্তু আমার ব্রাঞ্চ হয়ে গেল। এরপর খিদে পেলে ফল, কফি এইসব খাবো, ব্যাস। বইগুলোকে আমি খুব যত্ন করে রাখি, ওরা কত মধুর স্মৃতির সাক্ষী। সমস্ত অকেশনে মা বাবা আমাকে বই গিফট করেছে। অ্যানিভার্সারিতে আমাকে আর দীপাঞ্জনকে। বাবা তো বই ভীষণ ভালোবাসতো, আর আমি পড়তে ভালোবাসি বলে আমাকে সব সময় বই গিফট করতো। মা, তেজপাতা আমরা সবসময় দিই, তেজপাতা ভালো খেতে হয়েছে। এই যে লিকার চায়ে তেজপাতা, সবাই এসে বলে লিকার চা দিদি তোর মতো। তেজপাতা আর এলাচ কি যে অপূর্ব খেতে হয়েছে না। আচ্ছা, চা যে নেধেছে ওই রাঁধুনিকে দেখাচ্ছি। না, আজকে ভালো আছে, মুখটা দেখা। মুখ সবসময় ওর ভালো থাকে। এই যে সোনামণি, সোনামণি কত সুন্দর করে কি কি দিয়েছে বলো চায়?
তেজপাতা আর ওই এলাচ। এলাচ, ছোট এলাচ, ফাটাফাটি চা হয়েছে, কোনো কথা হবে না। মা ফেব্রুয়ারি মাসের শেষে যাবে বালিতে, ওখানে আমার মাসতুতো বোনের বিয়ে। ওখানে যাওয়ার আগে প্রচুর টেস্ট করাতে হবে। মা খুব চিন্তায় পড়ে গেছে, মাসিদেরকে ফোন করছে কিভাবে কোথা থেকে করাবে। আর আমি ওয়েট করছি, মা আমাকে বলেছে মায়ের যে নতুন বইটা প্রকাশ হয়েছে ওটার থেকে একটা কবিতা পড়ে শোনানোর মনা, জন্য। মনা তোমার চা ঠান্ডা হয়ে তোকে যাচ্ছে। gift মনা, দেবো, পেন দেবো। কাকে? তোকে পেন হ্যাঁ, পাঠিয়ে- এই যে ছোটদের বইটার সাথে সবাই পেন্সিল পাচ্ছে, আমার পেন্সিলটা দাও। এই ওখান থেকে একটা পেন বার করতে, এটা নিচেরটা নিচের বইটা। ওটা বই দেবে না, আবার মাঝখানে। পেন্সিলও দেবে না, সব মাঝখানে, ছোটদেরকে একটা মাঝখানে। করে পেন্সিল ফ্রি দিয়েছে। মাঝখানে দেখ, খাপে পেন দে। কটা? দুটো দাও। না দুটো না, এই প্রত্যেকটা একটা করে কোন রঙ নেবে? আমি 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 হলুদ। দিদিকে দেবে, দিদির ছেলেকে দেবে না? না। ঠিক বলেছে, দিদিকে দেবে, দিদির ছেলেকে দেবে না, দিদির বরকে দেবে না। যদি বাঁচে। এই যে হলুদ পাখি ওই জামরুল গাছের ডালে, এই যে এটা আমার গিফট। বইয়ের সঙ্গে গিফটও পাবে। হ্যাঁ, বইয়ের সঙ্গে গিফটও পাবে। বইয়ের সঙ্গে গিফট, এই যে পাশি পাবে, এই যে মায়ের কাছ থেকে এসে সোজা রান্নাঘরে চলে গেছি। আজকে খাবো টাটকা বেগুন পোড়া। কিন্তু বেগুন পোড়াটা আমি মাংস খাবো না বলে বানাচ্ছি, আর এদিকে চিকেন রান্না হচ্ছে। আমার ছেলে তো ভাত খায় না, রুটি খায় না, ওর খাওয়া নিয়ে আমার মহা চিন্তা হয়। আগে চিকেনটা বেশি করে রাখি। আর এই যে এখন দীপাঞ্জন বেগুন পোড়াটা মাখছে, উফ, ও যা মাখছে না, আর কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, উফ, ফাটাফাটি। আর এই চিকেন ইজ রেডি। ডিনার শেষ করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। টুনটুনি একটা ভাম দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে আমি সাউন্ডটা অফ করে ভয়েস ওভার দিচ্ছি। আর এখন আমি তেলটা মেখেই এলাম, কিন্তু তেলের বাটি নিয়ে যদি আসি আমি তো চোখ বন্ধ করে তেল মাখবার বক বক করব। আর শোনো না, যারা আমার পরিবারের নতুন সদস্য ছিলে তাদেরকে তো বটেই, আর যারা নতুন সদস্য হয়েছো, আমার পরিবারে এসছো, আমাকে ভালোবাসছো, তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, দারুণ থেকো, আমরা একসঙ্গে যেন সবাই খুব ভালো থাকি। অন্য একটা ব্লগ নিয়ে আসছি। টাটা অ্যান্ড গুড নাইট।